হেরিটেজের মধ্যে এই মন্দিরটা এক অন্যতম। কলকাতার মধ্যে এরকম এক মন্দির এই প্রথমবার দেখছি আমি। এই মন্দিরের কিন্তু এক অলৌকিক কাণ্ড বা অলৌকিক এক ব্যাপার আছে। সেটা হচ্ছে যে মনে হচ্ছে কোনো রাজপ্রাসাদ বা কোনো পুরনো বহু পুরনো রাজপ্রাসাদ বা রাজস্থানের কোনো মন্দিরে আমি ঢুকে পড়েছি। এই রকম টাইমিংটা একটু এই মন্দিরগুলোর একটু আলাদা আলাদা, বাট ঘুরে দেখবো, প্রত্যেকটা মন্দিরই ঘুরে দেখবো। তো বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। এবং আমরা যারা কলকাতাকে ভালোবাসি তারা কিন্তু আমরা সবাই জানি যে কলকাতা এমন এক শহর যেখানে সব ধর্মেরই বসবাস, সব ধর্মের মানুষজনদেরই বসবাস। তো এই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমি আজ পৌঁছে গেছি এমন এক কলকাতার ঐতিহ্যবাদী মন্দিরে, যা কিন্তু বহু প্রাচীন। তো আজকের ভিডিওটা সেটাই থাকছে, তো ভিডিওটা স্কিপ করো না, লাস্ট অব্দি দেখতে। তো চলো ভিডিওটা শুরু করো। এটাই হচ্ছে সেই গৌরীবাড়ি লেন। এই দিক দিকে উল্টোডাঙ্গা দিকে আসা যায়, আর এদিকে শোভাবাজার আছে। তো শোভাবাজার থেকেও আপনারা আসতে পারেন বা উল্টোডাঙ্গা থেকেও আসতে পারেন। তো এই রাস্তাটা ধরেই আপনার সোজা গিয়েই বাঁদিকেই মন্দিরটা পড়বে। তো এখানে আমরা যে আর্কিটেকচারগুলো দেখতে পাচ্ছি সেগুলো খুবই পুরনো, এবং এগুলো জৈন ধর্মের কিছু আর্কিটেকচারগুলো এখানে ফুটিয়ে তুলেছে এইভাবে। এবং এই আর্কিটেকচারগুলোর মধ্যে নিচে লেখা আছে যে তারা এই আর্কিটেকচারগুলো, এই আর্টগুলো কী সম্পর্কে। তো এখানে আরও কিছু জৈন ধর্মের কিছু বাণী লেখা আছে। এইভাবে পুরো দেওয়াল জুড়ে এই পুরো গলিটাই কিন্তু এইভাবে ফুটে উঠেছে। এটা হচ্ছে প্রথম মন্দিরটা। এর ভেতরে আমরা ঢুকে যাবো এবার, এবং ভেতরটা খুবই সুন্দর করে সাজিয়ে তুলেছে। এই মন্দিরের আর্কিটেকচারটা অসাধারণ, জাস্ট অসাধারণ এক আর্কিটেকচার। পুরোটাই পাথর এবং কাঁচ দিয়েই ঘেরা, এবং এইখানে সুন্দর করে বাগান তৈরি করেছে এরা, বাগান দিয়ে পুরোটা ঘেরা। এবং এই দেখা যাচ্ছে এই একটা মন্দির, জাস্ট অপূর্ব এক দৃশ্য, অপূর্ব এক মন্দির তৈরি করেছে কলকাতার বুকে। সত্যি এরকম মন্দির যে আছে, এটা বহু লোকেরাই, কলকাতার বহু বাসিন্দারাই জানে না। এখানে এসে এক মনে হচ্ছে যে কলকাতায় নেই আমি, কলকাতার বহু দূরে অন্য কোনো দেশে বা অন্য কোনো স্টেটে আমি রয়েছি। এরকম কলকাতার মধ্যে এরকম এক মন্দির এই প্রথমবার দেখছি আমি। খুবই অপূর্ব ধরনের এক আর্কিটেকচারের মাধ্যমে এই মন্দিরটা ফুটে উঠেছে। এখানে এই একটা স্থাপত্য আছে, এবং মেন মন্দিরটা এইটা। এখানে এর ভেতরে আরও 4টে মন্দির আছে। তো বাকি সব 4টে মন্দিরই আমরা ঘুরবো এবং দেখে নেব সেই 4টে মন্দিরের ভেতরে কী কী আছে। এবং প্রত্যেকটা মন্দিরের ভেতরেই এরকম সুন্দর সুন্দর করে সাজানো পুকুর আছে, বাঁধানো পুকুর আছে, এবং মাঝখানে ইয়েগুলো দেখা যাচ্ছে, ফোয়ারা ওখান থেকে ওঠে, এবং লাইট একটা শো হয়। লাইট শো বলতে গেলে মানে বিকেলের আরতিটা বেসিক্যালি জাস্ট দেখার মতন হয় এই মন্দিরের ভেতরটা। মানে এরমভাবে সুন্দর সুন্দর বসার জায়গা আছে, বসে সন্ধেবেলায় বা দুপুরবেলা বা বিকেলবেলা একটা সুন্দর সময় অতিবাহিত করার জন্য অমায়িক এক জায়গা। মন্দিরটা প্রথম স্থাপিত হয়েছিল 1867 সালে। রায় বদ্রীদাস বাহাদুর ইনি স্থাপিত করেছিলেন এবং এই মন্দিরটা। আর এই মন্দিরের ভেতরে তার একটা খুব সুন্দর স্কাল্পচার তৈরি করা হয়েছে। ইনি হচ্ছেন সে। এখানে খুব সুন্দর একটা পাথরের, পুরোটাই মার্বেল পাথরের একটা স্কাল্পচার তৈরি করা হয়েছে। এবং মন্দিরের ভেতরটা মনে হয় ভিডিও করা নিষিদ্ধ কঠোরভাবে, তাই ওর মন্দিরের ভেতরটা ভিডিও করা যাবে না। এই মন্দিরের দুদিকেই প্রবেশ পথের কিন্তু এখানে দুটো এরমভাবেই হাতির উপর এক রাজা বসে তাই সৈনিকের সাথে মন্দিরের প্রবেশ পথেই তারাই আপনাকে ওয়েলকাম করবে এইভাবে। এবং ওইটা হচ্ছে মন্দিরের প্রবেশ পথ। এই মন্দিরের কিন্তু এক অলৌকিক কাণ্ড
বা অলৌকিক এক ব্যাপার আছে। সেটা হচ্ছে যে এই মন্দিরে এটা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে একটা প্রদীপ জ্বলে এই মন্দিরের ভেতরে, কিন্তু এই প্রদীপটি এখনও জ্বলন্ত অবস্থাতেই আছে এবং তারপর থেকে কখনো নেমেনি, এবং সেই প্রদীপের কখনো কিন্তু শিখা বা কালি আমরা যেটাকে বলি প্রদীপের, তো সেটা কিন্তু পড়ে না। তো এই ব্যাপারটা কিন্তু একটু অলৌকিক এই মন্দিরের মধ্যে, সেটা বহু বছর ধরে, বহু যুগ বছর ধরে ওইভাবেই রয়ে আছে। এই পরেশনাথ টেম্পলের এটা সবথেকে অলৌকিক এক ব্যাপার। বাজে হচ্ছে 3:10, আমি আছি একটা এই মন্দিরের সামনেই, কিন্তু বাকি যে 3টে মন্দির আছে, পুরনো সবথেকে যে মন্দিরটা, সেই মন্দিরটা খুলে 4:30-র সময়, এবং আরও যে বাকি দুটো এর পেছনে যে মন্দির দুটো আছে সেটা খুলে হচ্ছে 3:30-র সময়। তো এইরকম টাইমিংটা একটু এই মন্দিরগুলোর একটু আলাদা আলাদা, বাট ঘুরে দেখবো, প্রত্যেকটা মন্দিরই ঘুরে দেখবো কেমন কি আছে। এই মন্দিরটা কিন্তু অপূর্ব এক মন্দির, আর্কিটেকচার, বেসিক্যালি আর্কিটেকচারটা এক অপূর্ব, কারণ এই মন্দিরটা বহু প্রাচীন। 1867 খ্রিস্টাব্দে এই মন্দিরটা তৈরি হয়েছিল। তাই এই মন্দিরটা কলকাতার বুকে এমন এক মন্দির রয়েছে বহু প্রাচীন, বহু যুগ বছর ধরে, এটা কিন্তু অনেকেই জানে না। তো এই মন্দিরে আপনারা অবশ্যই আসতে পারেন, ঘুরে যেতে পারেন। এখানে তো অবশ্যই কোনো এন্ট্রি ফি নেই, পুরোটাই ফ্রি। এবং এই মন্দিরের আরেকটা যে বিষয়, সেটা হচ্ছে যে জৈন ধর্মের লোকেদের তাদের একটা উৎসব পালিত হয়, আর 16 অগস্ট থেকে 15 সেপ্টেম্বর অবধি তাদের একটা উৎসব এখানেই সেলিব্রেট হয় এবং সেই উৎসবের মাধ্যমে তারা শান্তি এবং অহিংসাকে উদ্বোধিত করে। তো আপনারা অবশ্যই আসবেন, দেখে যাবেন। এখানে আরও 3টে টেম্পল রয়েছে, আর পেছনে দুটো টেম্পল, সেটা হচ্ছে দাদাবাদি আর চন্দ্রপ্রভু, এবং আরেকটা সবথেকে যে পুরনো টেম্পল আছে সেটাও এখানে এর পাশেই আছে, সেটা হচ্ছে যে মহাবীর টেম্পল। তো আমরা এই 4টে টেম্পলও ঘুরে নেব এবং দেখে নেব বাকি কী আছে সেই টেম্পলের মধ্যে। এটা হচ্ছে শ্রী শ্রী শীতলানাথজি মহারাজের মন্দির ও বাগান, এবং এর বাইরে আরও 3টে মন্দির আছে, সেই মন্দিরগুলো দেখে নেবো। এই যে মন্দিরটা আছে এই মন্দিরটা খুবই পুরনো এক মন্দির। তো এই মন্দিরের ভেতরটাও ঢুকবো, কিন্তু এই মন্দিরটা এখনও খোলেনি। এই মন্দিরটা খোলে 4:30-র সময়। আর এই পাশে আরও দুটো মন্দির আছে, দাদাবাদি আর চন্দ্রপ্রভু মন্দির। তো এই মন্দিরগুলো খুলবে 3:30 নাগাদ। তো আমরা এবার এই মন্দিরের ভেতর ঢুকে দেখে নেব এই মন্দিরের ভেতরটা কেমন। এখানে লেখা আছে শ্রী জৈন সত্যেম্বর দাদাজি কা টেম্পল। তো এই টেম্পলটার ভেতরে এবার আমরা ঢুকে গিয়ে দেখে নেব এটা আরও কতটা সুন্দর। তো চলো, এরকম এখানে তার এই মন্দিরের টাইমিংটা লেখা আছে সকাল 6:30 থেকে 11:30 এবং 3:30 থেকে 6:30 পর্যন্ত। তো এরকম আপনারা মন্দিরে ঢোকার সময় এরকম প্রহরীরা দুটো হাতে দুটো নিয়ে দাঁড়িয়ে আছে, এরকম আপনাদের ওয়েলকাম করবে। এবং এই জায়গাটা কিন্তু বহুত বড় এক প্লেস জুড়ে এই মন্দিরটা তৈরি করা হয়েছে। আর্কিটেকচারটাও খুবই সুন্দর, লাইক মনে হচ্ছে কোনো রাজপ্রাসাদ বা কোনো বহু পুরনো রাজপ্রাসাদ বা রাজস্থানের কোনো মন্দিরে আমি ঢুকে পড়েছি। কলকাতার বুকে এরকম এক মন্দির দেখা যায় না, সত্যি কথা বলতে। তো এই আর্কিটেকচারগুলো এটা পুরোটাই পাথরের এইগুলো তৈরি করা, এবং এই যে আর্কিটেকচারটা তোমরা দেখতে পাচ্ছ, এই আর্কিটেকচারটাও পুরোটাই পাথরের, খুব সুন্দর অফ হোয়াইট এবং অরেঞ্জ কালার দিয়ে তৈরি করা হয়েছে। মন্দিরের ভেতরের প্লেসটা বহুত বড়, এবং এই মন্দিরের জায়গাটাও অনেকটা জায়গা জুড়েই এই মন্দিরটা তৈরি করা হয়েছে। এবং এই মন্দিরটাও খুবই সুন্দর। প্রতিটা মন্দিরই পরেশনাথের প্রতিটা মন্দিরই খুবই সুন্দরভাবে তুলে ধরেছে এই মন্দিরগুলোর আর্কিটেকচারটা। ঠাকুরমশাই এখন পুজো করতে উঠছেন, এখন বাজে হচ্ছে 3:30। তো এখন এবার থেকে সন্ধ্যের আরতিটাও শুরু হবে এই মন্দিরের ভেতরে। এবং এটা হচ্ছে এই মন্দিরের মেন গেট, এখান থেকে উঠতে হয়, এখানে জুতো খুলতে হয়, জুতো খুলে এরপরে এই মন্দিরের ভেতরে উঠতে হয়। কিন্তু মন্দিরের ভেতরে যেহেতু অ্যালাউ নয় ভিডিও করা, তো মন্দিরের ভেতর ভিডিও করা যাবে না। এখানেও খুব সুন্দর একটা হাতি পাথরের তৈরি করা
হাতি দাঁড়িয়ে আছে খুব সুন্দরভাবে। দেখুন এটা আরেকটা মন্দির, এখানে অলরেডি আরতি শুরু হয়ে গেছে, খুবই সুন্দর লাগছে আরতিটাও শুনতে। এবং এখানে এরকম বিশেষ কিছু স্কাল্পচার তৈরি করা আছে বাগানের ওপর দিয়ে। এবং এই মন্দিরটা এরকম বিকেলে এসে এখানে কিন্তু অপরূপ সূর্য তো অস্ত যাচ্ছে এবং অপরূপ এক দৃশ্য এখানে ফুটে উঠছে এই মন্দিরের মাধ্যমে। এবং এই এতটা সুন্দরভাবে সাজানো আছে এই মন্দিরটা, জাস্ট অপূর্ব এক সুন্দর করে সাজিয়ে তুলেছে পুরো বাগান এবং পুকুরের মধ্যবর্তী অংশেই মন্দিরটা তৈরি হয়েছে, খুবই অসাধারণ লাগছে। এটা হচ্ছে কলকাতার হেরিটেজ, এটা হচ্ছে শ্রী চন্দ্রপ্রভুজি টেম্পল, গ্রেড 1 দেওয়া আছে 38 নং। তো কলকাতার হেরিটেজের মধ্যে এই মন্দিরটা এক অন্যতম। এবং এই মন্দিরটা হচ্ছে সবথেকে পুরনো মন্দিরটা, চন্দ্রপ্রভুর মন্দির। তো এই মন্দিরটাই সর্বপ্রথম এখানে তৈরি করা হয়েছিল, বাকি পরে এই আশেপাশের এই বাকি মন্দিরগুলো তৈরি হয়েছে। তো এই মন্দিরটার ভেতরে এবার আমরা ঢুকে যাব, দেখেই বোঝা যাচ্ছে ওপরেরগুলো যে কতটা পুরনো হতে পারে মন্দিরটা। এই মন্দিরের ভেতরে ঢুকে দেখে নেব বাকিটা কী আছে। তো এখন 5:10, তো এখন এই চন্দ্রপ্রভু মন্দিরে প্রবেশ করলাম আমরা, এবং এই মন্দিরটা এইবারেই ঘুরে দেখে নেব কেমন লাগছে। সত্যি অবশ্য এই পড়ন্ত বিকেলের আলোয় কিন্তু মন্দিরটা নিজের রূপে সজ্জিত হয়ে সেজে উঠেছে আবার নতুন করে, এরকমই একটা ফিল হচ্ছে পুরোটাই এই বিকেলের আলোয়। পুরো মন্দিরটা কিন্তু আলাদাই এক দৃশ্য ফুটিয়ে তুলছে। এবং এই দিকে হচ্ছে সেই মন্দিরটা, এটা হচ্ছে চন্দ্রপ্রভুর মন্দির। এখানে আপনাদের প্রবেশ করতে গিয়ে প্রথমে আপনাদের এই দুটো সিংহ আপনাদের ওয়েলকাম জানিয়ে অনেক কটা সিঁড়ি পেরিয়ে কিন্তু আপনাকে জুতো খুলে এখানে উঠতে হবে। এবং ওইখানেই চন্দ্রপ্রভু মন্দিরের স্কাল্পচারটা রাখা আছে। এবং এই মন্দিরের বাকি অংশটা কিন্তু এইভাবে দিয়ে বাগান দিয়ে ঘেরা। এবং এই মন্দিরের প্রথম যে স্থাপত্যটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে 1867 খ্রিস্টাব্দে। তো এই বাকি অংশটা কিন্তু পুরোটাই গাছপালা এবং সুন্দর করে বাগান দিয়ে সাজানো আছে মন্দিরের ভেতরটা। এখানে মন্দিরের ভেতরে ভিডিওটা করা অ্যালাউ নয়, স্ট্রিক্টলি প্রহিবিটেড। তো সেই কারণে আপনাদের মন্দিরের ভেতরের যে প্রভু আছেন তার কোনো ভিডিও আপনি এখানে ধরাতে পারলাম না। কিন্তু আপনারা অবশ্যই আসবেন, অতি অবশ্যই আসবেন, দেখে যাবেন মন্দিরগুলো খুবই সুন্দর। চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, ততক্ষণে আমার ভিডিওগুলো দেখতে থাকো আর অবশ্যই সাবস্ক্রাইব করতে বলো না। তো চলো দেখা হবে আবার নেক্সট ব্লগে, টাটা। It's very good. Please subscribe. Thank you so much. Yeah, thank you. Thank you.